আমার বৌদির সঙ্গে প্রেম করা, আমার বৌদির সঙ্গে প্রেম করা না? সরো সরো সরো। সুপ্রিয়া 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 জিনিয়া ছিল না বাইরে, তুমি ভুল বুঝেছো। সুপ্রিয়া ছাড়ো ওকে। সুপ্রিয়া লেগে যাবে। শোনো সুপ্রিয়া, সুপ্রিয়া আমার কথা শোনো। কেউ ছিল না বাইরে। সুপ্রিয়া সুপ্রিয়া কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কেন এরকম করছো? আমার মাথা খারাপ? হ্যাঁ তাই তো। আমার মাথা খারাপ প্রমাণ করতে পারলে আপনার ছেলের খুব সুবিধা হবে। দাঁড়িয়ে রইলে যে চলো। কথাটা শোন সুপ্রিয়া। অ্যানিভার্সারি আমার অ্যানিভার্সারি, আমার আর রজতের অ্যানিভার্সারি। রজত রজত সুপ্রিয়া 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 শোন। রজত আজকে আমাদের অ্যানিভার্সারি। রজত হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি। তুমি আগে কেন বলোনি? হ্যাঁ কেন বলোনি আগে? তুমি আমার জন্য গিফট আনতে যাচ্ছিলে। আমার জন্য গিফট আনতে যাচ্ছিলে। আমি তোমার ভুল বুঝলাম। কেন কেন বলোনি? আজ না আজ আমি খুব সুন্দর করে সাজবো। হ্যাঁ খুব সুন্দর করে সাজবো। আজকে শুধু তুমি আর আমি একসঙ্গে সময় কাটাবো। আর কেউ এই বলো, আর কেউ থাকবে না? বলো 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 বলো। কেউ থাকবে না? না সুপ্রিয়া, আসলে আজকে বাবা মায়ের এসব কি করছিস তুই? কেন করছিস এসব? তুমি আসবে না, আমি স্ত্রীর মাঝে একদম আসবে না মা। হ্যাঁ কি বলছো? আমাদের অ্যানিভার্সারি বাবা মাকে কেন টেনে আনছে আমাদের মধ্যে? কেউ থাকবে না। তারপর বলবে এই দুর্বা থাকবে, তারপর বলবে ওই জিনিয়া থাকবে আমাদের মধ্যে। হ্যাঁ সবাই থাকবে, সবাই। আমরা একদম তোমার বরকে পাওয়ার জন্য মরে যাচ্ছি। দুর্বা আমাকে হ্যাঁ কি বললো? সামনে আমাকে অপমান করলো। দেখলে দেখলে তুমি? দুর্বা আমাকে সবার সামনে অপমান করলো। এত সাহস ওর! এসো গেল এত সাহস? হ্যাঁ তুমি ওকে সাহস জুগিয়েছ? ও সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো। এত সাহস! সুপ্রিয়া সুপ্রিয়া ঘরে চলো। যাবে না? কোথাও যাবো না। চলো আমি আছি তো তোমার সঙ্গে। কেউ কেউ অপমান করবে না তোমার অ্যানিভার্সারি। আমরা একা একা থাকবো। শুনলে শুনলে তুমি? আমাদের অ্যানিভার্সারি আমরা থাকবো শুধু আমরা। হ্যাঁ আর কেউ না, কেউ থাকবে না, কেউ না, কেউ না। সব আমার দোষ। আমি তো এই মেয়েকে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম বাড়িতে পার্টি করব, বন্ধু বান্ধবদের ইনভাইট করলাম, এখন চটকে সব চ হয়ে গেল। তোমরা তো জানো তোমাদের বড় বৌদি কেমন অসুস্থ, দেখছো তো কেমন রেগে আছে। আজ ওকে না ঘাটানোই ভালো। আমি বলি কি পার্টি ক্যান্সেল করে দাও। অ্যানিভার্সারি দিন কেউ নিজেদের মধ্যে বাবা মাকে টানে? অ্যানিভার্সারি দিন শুধু স্বামী স্ত্রীর হয়। হ্যাঁ শুধু স্বামী স্ত্রী। ঠিকই তো, শুধু স্বামী স্ত্রী আর কেউ না। সকালে ওষুধটা খেয়েছো? আমার যে মাঝে মাঝে কি হয়, আমার অ্যানিভার্সারি আমার মনে নেই। রজত কি সুন্দর করে আমার জন্য বাড়ি সাজিয়েছে। রজত আমাকে খুব ভালোবাসে না পিসি? বাসে তো, খুব ভালোবাসে। তুমি তো ভালো। তা আমার না মনে হয়, মাঝে মাঝে মনে হয় রজত আমাকে ভালোবাসে না। হ্যাঁ গো, ও আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। আমার থেকেও বেশি ভালোবাসে। আবার বাজে কথা? বাজে কথা নয়, আমি জানি ও না অন্য কাউকে ভালোবাসে। ওটা তোমার ভুল ধারণা সুপ্রিয়া। তুমি যেমন ভালো, রজত তেমনই ভালো।
আমি ভুল? আমি? হ্যাঁ, ভুল তো বলবেই। আমাকে ভুল বোঝাতে পারলেই তো তোমাদের সুবিধে। তুমি রজতকে ভালো বলবে, তোমার জন্য গিফট নিয়ে আসবে। তুমি কি শুধুই গিফটের লোভে গুণগান করো, নাকি মনে মনে তুমি ওরা? সুপ্রিয়া, কি বলছো কি তুমি? আমি রজতের পিসি। পার্টি করতে বলো না দিদা, আমাদের তো পার্টিই হয় না। তোমরা ছোট, এর মধ্যে ঢুকো না। তোমাদের মায়ের ভালোটা আমি বুঝি, তাই আমি পার্টি করতে বারণ করেছি। আর আমাদের ভালোটা ভাববে না? আমাদের জন্মদিনও তো হয় না, স্কুলে সব ফ্রেন্ডের বার্থডে হয়, মার জন্য আমাদেরটা হয় না। মাকে নিয়ে আসানসোলে চলে যাও না তুমি, আমরা একটু মজা করি। গোবলাই, তোমাকে না আমি একেবারে মেরেই ফেলবো। আপনি আপনার মেয়ের ভালোটা ভাবতে চান ভাবুন, কিন্তু অনুগ্রহ করে আমার ছেলে মেয়েদের ভালোটা আমায় বুঝতে দিন। পার্টি হবে, লোকজন আসবে। কিন্তু সুপ্রিয়া, তুমি জেনে শুনে এই ডিসিশনটা কি করে নিচ্ছ রজত? কে সামলাবে ঝামেলা? হবে না, আমি সুপ্রিয়াকে নিয়ে বাইরে খেতে যাব। ও তো ভাবছেই আজকে আমার আর ওর অ্যানিভার্সারি, আশা করি কোনো আপত্তি করবে না। কিন্তু ও তো যখন তখন তোকে অপমান করে বাবা, বাইরের লোকজনের সামনে যদি সেরকম কিছু করে। দেখ দাদা, বাইরে গেলে বৌদি সিন ক্রিয়েট করবেই। আমার ভাগ্যে যা আছে তা তো আমায় ভুগতেই হবে। আমার জন্য তোরা সাফার করবি কেন? ঠিক আছে, রজত একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিয়া আর রজতকে একা কাছে পেলে খুব ভালো থাকে। তো তাই কি, দাদা আর বৌদি কোথাও গেলে ওরা সেখানে একা থাকবে না, আরো লোকজন সেখানে থাকবে, আর তাদের মধ্যে দু একজন মহিলাও থাকবে। ব্যাস, একজনকে নিয়ে আমার বৌদি ঠিক শুরু হয়ে যাবে। ওনার আর কি, উনি তো শুধু ওনার মেয়েকে নিয়ে ভাবছেন। আর এদিকে আমার ছেলেটা যে দিনে দিনে তিলে তিলে একেবারে শেষ হয়ে যাচ্ছে, সে কথা উনি ভাবছেন একবারও? একে জীবন বলে? বেঁচে মরে আছে আমার ছেলেটা। কি করব বলুন তো? হ্যাঁ, আমি কি করব বলে দিন? আমাকে তো আমার মেয়ের ভালোটা দেখতেই হবে। আপনার ছেলের ভালো দেখতে গেলে আমার মেয়েটা তো মরে যাবে। আপনারা কেন বুঝতে পারেন না বলুন তো? সুপ্রিয়া রজতকে নিয়ে ভীষণ অবসেসড। ও সব সময় রজতকে একা কাছে পেতে চায়। রজত তো ওকে ছেড়ে দিয়ে কোথাও যাচ্ছে না, তাহলে কেন ভাবছে আপনার মেয়ে যে রজত ওকে ছেড়ে দেবে? কেন কেন জানেন না? সুপ্রিয়া যে মেন্টাল পেশেন্ট, সে কথা কেন আপনারা ভুলে যান বলুন তো? এখন সেটা বলে কি লাভ? বিয়ের আগে থেকেই তো জানতেন যে আপনার মেয়ে মেন্টাল পেশেন্ট, তখন কেন লুকিয়েছিলেন? কেন ঠকালেন আমাদের বলুন? আমরা ঠকলাম, তার সঙ্গে ঠকলো ওই হীরের টুকরো ছেলেটা আমার। কিন্তু না, আমি ওকে এভাবে ঠকাতে পারবো না। আপনি ভাবুন আপনার মেয়ের কথা, আর আমি ভাববো এবার আমার ছেলের কথা। এই নরক থেকে আমি ওকে বাঁচাবো যেভাবেই হোক। এক্ষুনি পড়াও, না পড়িয়েছো না আমি তোমার সঙ্গে কোথাও যাবো না বলে দিলাম। আমি পড়াও পড়াও, এক্ষুনি পড়াও। কি চাই তোমার? ঠাকুরের থেকে একটা ভালো মা চাই, ভালো মা। আজ থেকে আমি একবেলা খাবো, কিন্তু ও মামি, তুমি আমায় বিয়ে করতে বলো না, আমায় আমার মাকে ছেড়ে যেতে বলো না।